প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ডক্টর ইউনূসের কাতার সফর কেমন হলো এই প্রসঙ্গটি নিয়ে। এক কথায় যদি বলি, আরেকটি ভাঁওতাবাজির সফর অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে 22-25 এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার সফর করেছে। এই সফরের প্রধান কারণ হচ্ছে আর্টনা সম্মেলন, যেটি 22 এবং 23 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 25 এপ্রিল পর্যন্ত তিনি কাতারে ছিলেন এবং কাতারে থেকে তিনি কাতারের বিভিন্ন সরকারি পর্যায়ে দেখা করেছেন। সফরটি আসলে একটা ভাঁওতাবাজির সফর। এই জন্যই ভাঁওতাবাজির সফর। এই সফরের আগে ঢাকঢোল পেটানো হচ্ছিল যে এই সফরটি কাতারের আমিরের আমন্ত্রণে অনুষ্ঠিত হয়েছে। এই সফরটি একটি রাষ্ট্রীয় সফর। বলা হচ্ছিল এই সফরটি একটি দ্বিপাক্ষিক সফর। কিন্তু সফর শেষে গতকাল 25 এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ছেড়ে ইতালিতে গেছেন। এই সফরের উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে কাতারের আমিরের আমন্ত্রণে ডক্টর ইউনূসের সফর। কিন্তু এই সফরটার শুরু থেকে যদি আপনি দেখেন যে কাতারের আমিরের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরগুলোর চরিত্র কেমন হয়। রাষ্ট্রীয় পর্যায় থেকে যথাযথ প্রোটোকল দিয়ে রাষ্ট্রীয় অতিথিকে বরণ করে নেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথিকে যে কদিন থাকবে সে কদিন তাকে সেইভাবে আদর করা হয়। কিন্তু ডক্টর ইউনূসের অবস্থাটা কি দেখলেন? ডক্টর ইউনূস জাস্ট একটা সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে কাতারের বিভিন্ন মন্ত্রী পর্যায়ের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পর্যায়ের কয়েকজন মন্ত্রী পর্যায়ের সাথে সাক্ষাৎ করেছেন। আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে, ডক্টর ইউনূস সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে কাতারের আমিরের মার সাথে সাক্ষাৎ করেছেন, কাতারের আমিরের বোনের সাথে সাক্ষাৎ করেছেন। কাতারের আমিরের মা যে আত্মা সম্মেলনে ডক্টর ইউনূস গিয়েছিলেন, সেই সম্মেলনের যে মাদার অর্গানাইজেশন কাতার ফাউন্ডেশন, সেই কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছে কাতারের মা। সেই সুবাদে তার সাথে সাক্ষাৎ হয়েছে। বোন সেই কাতার ফাউন্ডেশনের সিইও বা প্রধান নির্বাহী, সেই সুবাদে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হয়েছে। আবার সবচেয়ে বড় প্রশ্ন যে আপনি আমার বাড়িতে এলেন আমার আমন্ত্রণে। আমি এই সফরের শুরুতেই এই কথাটা বলেছিলাম যে যখন দেখলাম যে কাতারের আমিরের সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আপনারা সম্ভাবনা রয়েছে কেন বলছেন? নিশ্চিত করে বলুন যে আমিরের সাথে বৈঠক হবে। এবং আমি সেদিনই বলেছিলাম সফরের শুরুতে যে কাতারের আমিরের সাথে বৈঠক করে দেখান। কিন্তু অত্যন্ত মজার বিষয় যে কাতারের আমিরের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হয়নি। এবং দেখুন যে দ্বিপাক্ষিক সফরের নানা রকম চরিত্র থাকে। আমি আগেই বললাম, রিসিভ থেকে শুরু করে সেখানে যে কদিন থাকবেন, আদর সমাদর থেকে শুরু করে দ্বিপাক্ষিক কোনো আসলে বৈঠক হয়নি। জাস্ট আপনি একটি দেশে গেলেন, অ্যাপয়েন্টমেন্ট চাইলেন মন্ত্রী বা প্রধানমন্ত্রী কারো, দেখা হওয়া। কিন্তু দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বিষয়ে আলাপ আলোচনার পরে যে আনুষ্ঠানিকতাগুলো আমরা দেখি সেগুলো আসলে কিছুই হয়নি। দ্বিপাক্ষিক বৈঠক হলে যৌথ বিবৃতি থাকে, অনেক কিছু থাকে। তারপরে দেখুন এই যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কাতারে 22 থেকে 25 এপ্রিল পর্যন্ত থাকলেন। কাতারের রাষ্ট্রীয় পর্যায়ে তার সম্মানে কোনো নৈশভোজ বা এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। এই সফরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রধান উপদেষ্টা যখন সফর করলেন তখন কাতারের সাথে কি কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে? এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে এমন কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সাধারণত দ্বিপাক্ষিক বৈঠকে চুক্তি সমঝোতা স্মারক হয় এক বা একাধিক। আপনাদের মনে আছে, নিশ্চয়ই মনে থাকবার কথা, গত বছর ঠিক এই সময় 23 এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যখন বাংলাদেশ সফর করেছিলেন তখন প্রায় 10টির মতো
সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে এটি যদি দ্বিপাক্ষিক সফরই বলেন, তাহলে কেন চুক্তি স্বাক্ষর হবে না, সমঝোতা স্মারক স্বাক্ষর হবে না? এটি কি ধরনের দ্বিপাক্ষিক সফর? আমাদেরকে ভোদায় পেয়েছেন? আমাদেরকে কি ভুল বোঝাতে চান? আরেকটি গাল গল্প মারা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কাতার সফরকালেই, ডক্টর ইউনূস কাতার সফরকালেই বাংলাদেশের পক্ষ থেকে যে পাওনা ছিল, কাতার যে টাকা পেত পরিশোধ করা হয়েছে। এটি একটি ভাওতাবাজি। এবং শুধু তাই নয়, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বরাবরই যে টাইপের কথা বলেন সে টাইপের কথাই বললেন যে আওয়ামী লীগ সরকার কাতারের কাছে দেনা রেখে দিয়েছিল, অথচ কাতারকে নিয়মিত পরিশোধ করতে। কিসের দেনা সেগুলো একটু বলি। যে কাতারের সাথে আমাদের এলএনজির ব্যবসা আছে, কাতার আমাদের গ্যাস সরবরাহ করে, এই গ্যাস সরবরাহের সুবাদে আমাদের ব্যবসা আছে। ব্যবসাটা কেমন হয় আসলে? ব্যবসাটা আপনি পণ্য দিচ্ছেন, আমি টাকা দিচ্ছি, পণ্য দিচ্ছেন, টাকা দিচ্ছি, এই পণ্য দেয়া টাকা নেয়ার মাঝে একটা গ্যাপ থাকতে পারে যে হ্যাঁ টাকা কিছু বাকি আছে। আরেকটি বিষয় যে আওয়ামী লীগ সরকার পতনের পরে ডক্টর ইউনূসের সরকার কাতারের যে পাওনাগুলো ছিল একটি টাকাও পরিশোধ করেনি। এই শেষ দিকে এসে কাতার সফরের আগ মুহূর্তে কিছু টাকা পরিশোধ করেছে। আসলে এটা একটা ব্যবসা, নিয়মিত ব্যবসা, পণ্য দেবে, টাকা বাকি থাকবে। কিন্তু যেভাবে বলা হচ্ছে, শফিকুল আলম, বিতর্কিত শফিকুল আলম যেভাবে বলছেন যে আওয়ামী লীগ সরকার দেনা রেখে গেছে, আমরা দেনা পরিশোধ করে দিয়েছি। বাংলাদেশের মানুষকে আসলে কি বলবো, সহজ পেয়ে, সরল পেয়ে কিভাবে যে মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যে গাল গল্প ফাঁসানো হচ্ছে, কল্পনাতীত। কাতার সফরেও সেটি। এবং দেখুন, কাতার আমাদের সেনাবাহিনীর সদস্যদের নিচ্ছেন, এটি আওয়ামী লীগ আমলে সেটেল। আমি এর আগের দুদিন আগের ভিডিওতেও সেটি বলেছি যে আওয়ামী লীগ সরকারের আমলেই 2022 সালের শেষ দিকে এমওইউ স্বাক্ষরিত হয়েছিল। 2023-এর ফেব্রুয়ারিতে মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছিল যে কতজন সদস্য, সেনা সদস্য পাঠানো হবে, এবং এই চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছিল। এবং 2023-এর 7ই মার্চ বাংলাদেশের তৎকালীন পিএসও সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল, তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, আজকের সেনাপ্রধান, সেই সৈন্য পাঠানোর চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই সৈন্য পাঠানোটাকেও কাতারে এই ডক্টর ইউনূসের সাফল্য বলে গুণগান গাওয়া হচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূসের আসলে কোনো রকমের কোনো অর্জন নেই। বিগত সরকারের যত সাফল্য আছে সেই সাফল্যগুলোকে নিজের বলে প্রচার করছে, এবং উল্টো সেই সরকারকে গালিগালাজ, দোষারোপ। এই ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের আশপাশে যে দুষ্টু লোকজন আছে, তারা আসলে নষ্ট রাজনীতিবিদের চেয়েও ভয়ানক নষ্ট। যার দরুন আপনি একজন ভালো মানুষ, আপনি ভালো মানুষ খুঁজে পড়ে, গায়ে পড়ে কি একজন সম্পর্কে খারাপ কথা বলবেন? এই যে ডক্টর ইউনূসের যে প্রেস সচিব, খুঁজে পড়ে আওয়ামী লীগ সরকার নিয়ে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে নানা রকম বিষোদ্গার গাইছেন। আমরা তো বাংলাদেশের জনগণ, আমাদের তো এই দেশেই বসবাস, এই দেশে আমরা দেখছি আসলে কি, আমরা তো একটু বুঝবার চেষ্টা করছি। যার কারণে এগুলো আমাদের কাছে মিথ্যে, ভাওতাবাজি মনে হচ্ছে। বাংলাদেশের জনগণও এগুলো যদি একটু গভীরে যায় তাহলেই বুঝতে পারবে। দেখুন, ডক্টর ইউনূসের এই পুরো সফর নিয়ে প্রোটোকলের অবস্থাটা দেখুন। তাকে রিসিভ করেছেন একজন রাষ্ট্রদূত বা সচিব পর্যায়ের একজন মানুষ, বাংলাদেশের একজন সরকার প্রধান, তাকে রিসিভ করেছেন সচিব পর্যায়ের মানুষ। এবং গতকালকে তাকে বিদায় জানিয়েছেন কাতারের সেই চিফ অফ প্রোটোকল, সচিব পর্যায়ের একজন, রাষ্ট্রদূত পর্যায়ের একজন মানুষ, তিনি আবার বিদায় জানিয়েছেন। এই হচ্ছে ডক্টর ইউনূসের সম্মান। কাজেই শুধু গাল গল্প ছাড়া ডক্টর ইউনূসের আসলে কোনো অর্জন নেই, এবং এই কাতার সফর থেকে কোনোই অর্জন নেই। সবচেয়ে বড় গাল গল্প এবং হাস্যকর ঘটনা যে আপনি আমার আমন্ত্রণে আমার বাড়িতে এসছেন,
প্রচার করছেন, অথচ আপনার আমার সাথে দেখা হলো না। কেন দেখা হলো না? এটির জবাব দিতে হবে। দেখা না হতে পারে, আমার বাড়িতে এসেছেন, আমি বাড়িতে নেই, দেখা নেই, কিন্তু আপনি কেন মিথ্যাচার করলেন, কেন প্রচার করলেন যে আমার আমন্ত্রণেই আপনি আমার বাড়িতে বেড়াতে এসেছেন? কাজেই ডক্টর ইউনূসের এই কাতার সফর বিশেষ কিছু না, এটি সফরটা ছিল আর্টনা সম্মেলন। এখানে আমি আগেও বলেছি যে এই সম্মেলনে, আর্টনা সম্মেলনের যে ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট, কাতার ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখেন যে এখানে যে স্পিকার তালিকা আছে, সেই স্পিকার তালিকাতেও কোনো দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের অস্তিত্ব নেই। এখানে বিভিন্ন এনজিও সংস্থা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি, এটা সেটা বিভিন্ন টাইপের লোকজন এই সম্মেলনের স্পিকার ছিলেন। তো সব কিছু মিলে এটিকে যে রাষ্ট্রীয় সফর বলা হচ্ছে, এটি আসলে রাষ্ট্রীয় সফর নয়, এটি দ্বিপাক্ষিক কোনো সফর নয়। কাতার আমাদের দীর্ঘদিনের বন্ধু, কাতারের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সম্মানের সম্পর্ক। কাতার আমাদের এখানে, এই যে গত বছরও কাতারে আমির বাংলাদেশে এসেছেন, শেখ হাসিনা তার আগের বছর সাবেক প্রধানমন্ত্রী, তিনি কাতার সফরে গিয়েছিলেন। আপনারা যদি সেই সফরগুলো একটু নজর রাখেন, একটু সেগুলো এখনো অনলাইনে আপনি পাবেন, সেগুলো যদি দেখেন আর এই সফরটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আকাশ পাতাল পার্থক্যের একটা সফর। এটি ছিল ডক্টর ইউনূসের একটা গাল গল্পের সফর। বাংলাদেশের মানুষকে সহজ সরল পেয়ে, বাংলাদেশের মানুষকে যেভাবে কাঁঠাল ভেঙে খেতে বসেছে, এর অবসান দরকার ভাই, অতি দ্রুত, না হলে বাংলাদেশের এক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ কাতার সফরটাও ছিল ডক্টর ইউনূসের একটা গাল গল্পের সফর। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।